শহরের এক নামিদামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ ৭ মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের, আর তা খাইয়েই গুরুতর অসুস্থ শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিংহোমে। ডাক্তার রামপ্রকাশ সাহার কাছে ডাক্তার দেখানোর পর মালদা শহরের গাজল ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অবস্থিত ব্লু ক্রস নামকরা দোকান থেকে গত ২৫শে অক্টোবর ওষুধ কিনে তা খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ। তারপর দুদিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশুর অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে শহরের এক নার্সিংহোমে ভর্তি করা হয়। এই ঘটনায় সোমবার রাত্রে অসুস্থ শিশুর আত্মীয়স্বজনরা আতঙ্কিত হয়ে ওই ওষুধের দোকানের সামনে সাময়িক উত্তেজিত হয়ে পড়ে। ঘটনায় দোকানে ভিড় জমান আশপাশের লোকজন। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের আন্ধারুপাড়ার বাসিন্দা চম্পক ঘোষের ৭ মাসের শিশু কাশি সহ শারীরিক অসুস্থ হলে তাকে চিকিৎসক রামপ্রকাশ সাহার কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে দেখার পর তিনি বেশ কিছু ওষুধ লিখে দেন। ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাড়ির লোকজন ২৫শে অক্টোবর গাজল ট্যাক্সি স্ট্যান্ডের কাছের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গিয়ে শিশুটিকে খাওয়ান। কিন্তু সোমবার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছে তা বড়দের। এরপরেই বাড়ির লোকজন দোকানে হাজির হয়ে বচসা শুরু করে দেন, আর এতেই তৈরি হয় উত্তেজনা। সাধারণ মানুষের অভিযোগ, একটি নামী দোকান থেকে যেভাবে ভুল ওষুধ দেওয়া হয়েছে তাতে তারা আতঙ্কিত। এই ঘটনা প্রশাসনের গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার বিষয় নিয়ে ওষুধের দোকানের ম্যানেজারের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চাইলে তিনি দোকান থেকে ওষুধ ভুল দেওয়া হয়নি বলে আস্তে আস্তে বেরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে দোকানদার এবং পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাদের ওষুধের বদলে বড়দের ওষুধ দিয়ে দিয়েছিল, ঠিক আছে? ওই জন্যে বাচ্চাটা এখন নার্সিংহোমে ভর্তি আছে। মানে কি ওষুধ দিয়েছিল? এটা কিসের ওষুধ ছিল? সিরাপ, কাশির সিরাপ বাচ্চাদের না দিয়ে বড়দের দিয়ে দিয়েছিল। কত বছরের বাচ্চা? 7 মাস বয়স। কি অবস্থা বাচ্চাদের এখন? কি বাচ্চা এখন খুব খারাপ আছে। কোথায়? মালদা নার্সিংহোমে ভর্তি আছে। মানে ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে যায়? হ্যাঁ, 2.5 দিন ধরে ওষুধটা খাচ্ছে। কোন ডাক্তারকে দেখিয়েছিলেন এটা? আগে রামপ্রকাশ সাহাকে দেখানো হয়েছিল। মানে রামপ্রসাদ সাহারই প্রেসক্রিপশন? হ্যাঁ, এখানে এখন গোপাল পান্ডের আন্ডারে ভর্তি হলো। রামপ্রকাশ সাহা যেহেতু ছুটিতে আছে। মানে মালদা নার্সিংহোমে? হ্যাঁ, মালদা নার্সিংহোমে। এখন মানে এর কি বললো? এখন কিছু বলেনি, ঠিক আছে? বললো আমরা দেখছি, এটাই বলেছে। মানে এরা কি ভুল স্বীকার করেছে? যে ভুল স্বীকার করেছে। প্রেসক্রিপশন আছে আমাদের কাছে, অভিযোগটা ভিতরে ক্যামেরা আছে। অভিযোগটা কি হচ্ছে? আমার মেয়ে 2 দিন ধরে জ্বরে অসুস্থ। কবে হয়েছিল অসুস্থতা? 2-3 দিন ধরে আছে। কালী পূজার পরের দিন থেকে অসুস্থ। তো ডাক্তারের প্রেসক্রিপশন করা ওষুধ ছিল। মানে কোন ডাক্তারকে দেখেছিলেন? রামপ্রকাশ আমরা স্যারকে দেখিয়েছিলাম। তো ওনার যেটা আপনার হচ্ছে ওষুধটা আছে, সেই ওষুধটা আমরা এখান থেকে নিতে আসি, ঠিক আছে? একটা জ্বরের ওষুধ ছিল আর একটা কাশির ওষুধ ছিল। তো ওনারা কী করেছেন, কাশির ওষুধটা জুনিয়র মানে বাচ্চাদের না দিয়ে ওনারা বড়দের দিয়ে দিচ্ছে। আমার মেয়ের বয়স হচ্ছে 7 মাস। ওনারা 7 মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে দিচ্ছে। ওটা 2 দিন ধরে খাই। যেহেতু আমরা তো জানি না যে আমরা কী ওষুধটা দিচ্ছি, 2 দিন ধরে ওষুধ খাওয়ার পর তারপর আমরা যেহেতু বাচ্চা সুস্থ না হয়, আমরা ডাক্তারের সাথে কথা বলি, রামপ্রকাশ স্যারের সাথে কথা বলি। স্যার বলেন যে ওষুধটা বড়দের। ওষুধ দেখালে তুমি ডাক্তার? হ্যাঁ, ডাক্তারবাবু ওষুধ ছবি পাঠানো হয়। ডাক্তারবাবু এখন ছুটিতে রয়েছে, পার্সোনালি দেখাতে হয়নি। ছবিটা এটা বড়দের, ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে জানিয়ে বড়দের ওষুধ। তারপরে আমরা আরও ওভার ট্রিটমেন্টের জন্য মালদা নার্সিংহোমে এখন ওনারা বর্তমানে গোপাল পান্ডে স্যার রয়েছে। ওনারা উনি দেখে বলেন ওষুধটা একটু ওভারডোজ করার জন্য একটু বাচ্চা ক্রিটিক্যাল আছে, এখন উনি ভর্তি নিয়েছেন। মানে কি অবস্থা আছে বাচ্চাটা এখন? বাচ্চাটা এখন স্যালাইন চ্যালেঞ্জ করাচ্ছে, শ্বাসকষ্টের প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? মানে এই ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে বেশি? খাওয়ার বমি করছে কন্টিনিউ। যে ওষুধই খাচ্ছে সেই ওষুধ রাখতে পারছে না, খাওয়ারও রাখতে পারছে না। মানে বেশি অসুস্থ হয়ে গেছে? আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তার নার্সিংহোমে ভর্তি করেছেন? নার্সিংহোমে এখন মালদা আপনারা তো দোকানের সামনে কি বললো এখানে কর্তৃপক্ষ? বললো আমরা দেখছি, ওনারা এখন স্যারের সাথে কথা বলেছে, এখনো কোনো রকম